মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। অনেকেই ধারণা করে যে মুহররমের মর্যাদা কারবালার ইতিহাসের কারণে বৃদ্ধি পেয়েছে, অথচ মুহররম মাস এর মর্যাদা অতীত থেকেই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই মুহররমের মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই মাসের গণনা 12টি, তার মধ্য থেকে 4টি মাসকে মহিমান্বিত করেছেন, 4টি মাসকে মর্যাদা দিয়েছেন, বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্য থেকে একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুতরাং বোঝা গেল মুহররম মাস এটা হলো গুরুত্বপূর্ণ মাস, এটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই ছিল। এজন্য কারবালার ইতিহাসের সাথে তার কোনো সম্পর্ক নেই, মুহররমের শ্রেষ্ঠত্বের কোনো সম্পর্ক নেই। এজন্য মুহররম মাসকে আমাদের এভাবে পালন করতে হবে যেভাবে আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন। কারণ মুহররম মাসের মর্যাদা শুধুমাত্র কারবালার ইতিহাসের মাধ্যমে হয়নি। পৃথিবীর শুরুতেই যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের মধ্যে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এই মুহররম মাসের মধ্যে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের মধ্যেই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার জাতিকে ফেরাউনের জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে, ফেরাউনের সৈনিকদের অত্যাচার, জুলুম থেকে মুক্তি দান করেছেন এবং ফেরাউন এবং তার জাতি তার সৈনিকদেরকে সাগরের মধ্যে ডুবিয়ে হত্যা করেছেন। এই মুহররম মাসের মধ্যে আরো অনেক ঘটনা রয়েছে। মুহররম মাসের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সারা পৃথিবীকে বন্যায় প্লাবিত করে পানির নিচে তলিয়ে দিয়েছেন, ওই সময় মুহররম মাসের 10ম তারিখে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাকে, কিস্তিকে জোদি পাহাড়, তুরস্কের জোদি নামক পাহাড়ের মধ্যে গিয়ে অবস্থান করেছেন। সেটাও ছিল এই মুহররমের 10ম তারিখ। এই মুহররম মাসের 10 তারিখ, এটা মুহররম মাসের ফজিলত কারবালার ইতিহাস নয়, বরঞ্চ পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহররম মাসের ইজ্জত এবং সম্মান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার দিকে হিজরত করলেন, মদিনা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর রাসূল দেখেন মুহররম মাসের 10ম তারিখে ইহুদিরা রোজা রাখে। আল্লাহর রাসূল জানতে চেয়েছেন তারা কেন রোজা রাখে। তো ইহুদি সম্প্রদায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান, ও বিশ্ব মহামানবতার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহররম মাসের 10ম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে ফেরাউনের জুলুম, অত্যাচার থেকে মুক্তি দান করেছেন এবং ফেরাউনের সৈনিকদের জুলুম, অত্যাচার থেকে মুক্তি দান করেছেন। যার ফলে আল্লাহর নবী মূসা এই মুহররম মাসের 10ম তারিখে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন। এজন্য আমরাও মুহররম মাসের 10ম তারিখে রোজা রাখি। এই মুহররম মাসের রোজার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিয়দাতি সালাতুল লাইল। আল্লাহর নবী বলেন, রমজানের রোজার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা, আশুরার রোজা, এবং ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। এজন্য আমাদেরকে এই রমজান মুহররম মাসকে আল্লাহ পাকের রাসূল যেভাবে বলেছেন সেভাবে কাটাতে হবে। আশুরার দিন রোজা রাখতে হবে। রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ
তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের মুখালেফত করো। সুমু ক্বাবলা ইয়াউমিন আও বা'দা ইয়াউমিন, আশুরার দিনের আগে এবং পরে, হয়তো 9 এবং 10 অথবা 10 এবং 11তম তারিখে দুইটি রোজা রাখো। কেননা ইহুদিরা শুধুমাত্র আশুরার রোজা রাখে, তোমরা তাদের বিরোধিতা করো, তাদের মুখালেফত করো। তোমরা 9 অথবা 10 অথবা 10 এবং 11 দুই দিন রোজা রাখো, যেন মুসলমানদের কোন চরিত্র, কোন ইবাদত, কোন কাজ, কোন কথাবার্তা ইহুদিদের সাথে মিলে না যায়। ইহুদিদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না, তাদের সাথে কোনো দিক দিয়েই সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। লিবাসের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, এমন ভাবে চলাফেরার ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ইহুদিদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে সে জাতির অন্তর্ভুক্ত হবে। এজন্য মুসলমানদের জন্য উচিত হলো তাদের কোনো কাজ, কর্ম, কথাবার্তা কোনো কিছুতেই বেধর্মীদের সাদৃশ্যতা অবলম্বন না করা। এজন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলিয়ে দেওয়া পদ্ধতিতে মুহররম মাসকে গুরুত্ব দিতে হবে। মন গড়া ভাবে মুহররম মাসকে যদি আমরা গুরুত্ব দেই, সেই গুরুত্বের মাধ্যমে আমাদের কোনো ফায়দা হবে না। আহলে বাইতের মহব্বত, রাসূলের মহব্বত প্রকাশ করতে গিয়ে, হাসান হুসাইনের মহব্বত প্রকাশ করতে গিয়ে কুসংস্কার ও ইসলামিক কার্যকলাপ পরিচালিত করা যাবে না। আশুরার দিন তাজিয়া মিছিল ইত্যাদি বের করা যাবে না। বরঞ্চ আল্লাহ রসুলকে মহব্বত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রসুলকে ভালোবাসতে পছন্দ করেন, আমাদেরকে সেভাবেই ভালোবাসতে হবে। মন গড়া পদ্ধতিতে, মন চাহি ভাবে রসুলকে মহব্বত করলে সেই মহব্বত আমাদেরকে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক।